আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আলমামুন। আপনারা দেখছেন ইওর টেক এজেন্ট ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন ইউটিউবার সোহাগ খন্দকারের মতো। আপনারা এরকম অনেকেই আছেন যারা আমার মতো মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও রেকর্ড করে কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। আপনাদের কাছে ডিএসএলআর ক্যামেরা না থাকার কারণে আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন না। আপনারা নিশ্চয়ই টেক ইউটিউবার সোহাগ খন্দকারকে দেখে থাকবেন। বর্তমানে তার প্রায় 3 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তার কিন্তু এখনো কোনো স্টুডিও নাই। তিনি তার বাড়ির পাশে একটি বাগানে দাঁড়িয়ে প্রাকৃতিক পরিবেশে ভিডিও তৈরি করেন। সোহাগ ভাইয়ের ভিডিওতে তার পেছনে অনেক সবুজ গাছপালা দেখতে পাওয়া যায়, যা তিনি তার ডিএসএলআর ক্যামেরার সাহায্যে ব্লার করে দেন। ফলে কিন্তু তার ভিডিও দেখতে অনেক মনোরম লাগে। তাই আমরাও চাই আমাদের ভিডিও সোহাগ ভাইয়ের ভিডিওর মতো সুন্দর করতে এবং ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে। তাই আজকে আমি দেখাতে চলেছি কিভাবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি ব্লার করবেন সোহাগ খন্দকার ভাইয়ের মতো আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। তাই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটুও টানবেন না, আর শিখে নেবেন কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন এবং ভিডিওতে একটি পারফেক্ট কালার গ্রেডিং করবেন। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব যে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করব ক্যাপকাট অ্যাপসটির মাধ্যমে। ক্যাপকাট অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। যদি আপনার ফোনে থাকে তাহলে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন, আর যদি না থাকে তাহলে এখনই প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট অ্যাপসটি ডাউনলোড করে নিন। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি সরাসরি ওপেন করে দিই। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পরে আপনার সামনে নিউ প্রজেক্ট বলে এই ইন্টারফেসটি আসবে। তো আপনি যেটা করবেন, আপনি নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তারপরে আপনার যে কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি এখান থেকে গ্যালারি থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে দেখুন ভিডিওটি চালু হচ্ছে। তো আমি এখান থেকে অ্যাড ভিডিও করে দেবো। তার নিচের দিকে অ্যাড রয়েছে, অ্যাড ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন আমার ভিডিও লেয়ারটি এখানে চলে আসছে। ভিডিওর একটি লেয়ার নিচে দেখতে পাচ্ছেন, উপরে ভিডিওটি দেখতে পাচ্ছেন, নিচে ভিডিও লেয়ার। ভিডিও এডিটিং করার আগে আনএক্সপেক্টেড পার্টটুকু আমাদেরকে কাট করে ফেলে দিতে হয়। তো কিভাবে সেটা করবেন দেখুন, আপনার ভিডিওটা আপনি ওপেন করবেন, তারপরে আপনার যেটা প্রয়োজন, যেটুকু অপ্রয়োজনীয় পার্ট রয়েছে সেটা এখান থেকে কাট করে ফেলে দিবেন। তো আমার কথা বলা শুরু হচ্ছে এখান থেকে, তো আমি এখান থেকে স্টপ করে দেবো। স্টপ করা একটু পিছনে নিয়ে নেবো, যাতে 2-3 সেকেন্ড দেখা যাচ্ছে পিছনে থাকে কথা বলার আগে। আপনি লেয়ারের উপরে ক্লিক করবেন। লেয়ারে করার পর ক্লিক করে প্রথমে একটু অপশান পাবেন দেখেন স্প্লিট বলে, তো স্প্লিটে ক্লিক করবেন। দেখবেন এখানে 2টি অংশ ভাগ হয়ে গেছে ভিডিওটি। তো প্রথমে আমার আনএক্সপেক্টেড ভিডিওর অংশটুকু আমি ফেলে দেবো। তো আনএক্সপেক্টেড ভিডিও অংশের পরে ক্লিক করব। তারপরে নিচের দিকে সাইডে স্ক্রল করলে ডিলিট নামের অপশন পাবেন, সেই ডিলিট অপশানে ক্লিক করে ডিলিট করে দেবো। দেখুন সুন্দরভাবে উপরের সামনেরটুকু আমার কেটে গেছে। তো পেছনের দিকে ক্যাপকাটের এডিটিং একটি লেয়ার যোগ করে দিয়েছে ক্যাপকাট, তো এটাকে আমি ডিলিট করে দেবো। তো একইভাবে ওটার পরে ক্লিক করব। ক্লিক করার পরে সাইডে টানলে ডিলিট নামের একটি অপশন পাবো, ডিলিট করে দিলে ডিলিট হয়ে গেল। তো আমার যেটুকু প্রয়োজন এখন সেটুকু রয়েছে। এটাকে আমি একটু ছোট, লেয়ারটিকে প্রয়োজনে ছোট করে নিতে পারবেন এডিটিংয়ের সুবিধার্থে। তো এখানে দেখুন আমার ভিডিওটি এখানে আছে। এবার আমি ভিডিওর ভলিউমটা 100% করে দেবো। ভলিউমটা সবসময় ভিডিও এডিটিং করার সময় এই যে 1000 করে দিবেন, 1000 করে টিকে চাপ করে দিবেন। তারপরে এখান থেকে আমি এবার ভিডিও রেকর্ড করার সময় আমরা যখন আমাদের সাউন্ড রেকর্ড হয় তখন আমাদের সাউন্ডের ব্যাকগ্রাউন্ডে অনেক আনএক্সপেক্টেড নয়েজ চলে আসে। তো সেইগুলোকে রিমুভ করার জন্য ক্যাপকাটে সুন্দর একটি অপশান আছে। আপনি এক ক্লিকে ভিডিও নয়েজগুলো বা ব্যাকগ্রাউন্ডে যেসব আওয়াজ আছে সেগুলোকে ডিলিট করে দিতে পারবেন। সেটা হলো আপনি ভিডিও লেয়ারের পরে ক্লিক করবেন, তারপরে একদম সাইড নিচে স্ক্রল করে একদম শেষে চলে যাবেন, দেখবেন রিডিউস নয়েজ বলে একটি অপশান পেয়ে যাবেন। তো রিডিউস নয়েজের পরে আপনি ক্লিক করে এটাকে 1 করে দেবেন, দিয়ে নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দেবেন। এবার সুন্দরভাবে আপনার ভিডিওর সাউন্ডের ব্যাকগ্রাউন্ডে যেসব
আনএক্সপেক্টেড নয়েজ চলে আসছে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং আপনার ভিডিওটা একদম প্রফেশনাল ক্লিয়ার ভিডিও হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে কালার গ্রেডিং। তো আমি কালার গ্রেডিং করার জন্য ভিডিও লেয়ারের পরে ক্লিক করব, তারপরে সাইডে স্ক্রল করে অ্যাডজাস্ট বলে যে অপশনটা আছে সেখানে চলে যাব। তারপরে ব্রাইটনেসে গিয়ে আমি ব্রাইটনেসটাকে সামান্য বাড়িয়ে দেবো। কন্ট্রাস্ট আপনি বাড়িয়ে দিতে পারেন, কমাই দিতে পারেন, আপনার ভিডিও অনুযায়ী আপনি করে নেবেন। আমি কন্ট্রাস্টটা সামান্য বাড়িয়ে দিলাম। তারপরে হচ্ছে শার্পনেস, শার্পেনটা আপনি বাড়িয়ে দেবেন। আমি এটা 50% করে দিলাম। শার্পেনটা আপনার ভিডিওকে আর শার্প দেখতে অনেক শার্প করে। তো এখান থেকে আমি এক্সপোজারটি আমি সামান্য কমিয়ে দেব। এক্সপোজারটি সামান্য কমিয়ে দিলাম, জায়গা আছে ভিডিও। তারপরে স্যাচুরেশনটা আমি একটু বাড়িয়ে দেব, আমি 10-এ রেখে দিলাম। তারপরে চলে যাব এইচএসএল পরে আসার পরে আমি এখান থেকে চলে যাব গ্রিনে যাওয়ার পরে হিউটাকে আমি একটু বাড়িয়ে দেবো, আর স্যাচুরেশনটা ফুল করে দেবো আর লুমিনেন্সটাকে একটু কমিয়ে দেবো। তারপরে চলে যাব আমি ইয়োলোতে যাওয়ার পরে হিউজটাকে ফুল করে দেব আর স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দেবো। অরেঞ্জে গিয়ে স্যাচুরেশনটা একটু কমিয়ে দেবো আর লুমিনেন্সটাকে একটু বাড়িয়ে দেবো। লুমিনেন্সটা বাড়িয়ে দিলে কি হবে, আপনার ফেসের যে ব্রাইটনেস বা উজ্জ্বলতাটা একটু বেড়ে যাবে। তারপরে রেড দেখা যাচ্ছে আপনার ভিডিওর ভিতরে যদি লাল কোনো অংশ থাকে সেগুলো বাড়ানো কমানো বা সেগুলো করার জন্য আপনি বাড়িয়ে দিতে পারেন। তারপরে ব্লু, আমার যেহেতু ব্লু শার্ট রয়েছে, ব্লু শার্টের পর ব্লুটা বাড়িয়ে দেবো, আমার শার্টের কালারটা আরও উজ্জ্বল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপরে আমি এটাকে কোনায় যে টিক মার্ক আছে টিক মার্কে ক্লিক করে দেবো। এবার দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে একটি পারফেক্ট কালার গ্রেডিং হয়ে গেছে। তারপরে আমি নিচে টিক মার্কে ক্লিক করে দেবো। এবার আমার যে কাজ, এবার আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে গেলে যেটা করতে হবে, আমরা প্রথমে ভিডিওটাকে কপি করে নিব। সাইডে নিচের দিকে স্ক্রল করলে আপনি কপি অপশন পেয়ে যাবেন। কপি অপশনে ক্লিক করলে দেখতে পাবেন ভিডিওটি দুইটি ভাগ হয়ে গেছে, তার মানে কপি হয়ে গেছে, কপি আর একটা পার্ট চলে এসছে। তো এবার আমার যেটা করতে হবে, প্রথম যে ভিডিওটি লেয়ারটি রয়েছে সেটার নয়েজকে মানে ভলিউমকে আমি একদম 0 করে দেব। এবার আমার এখানে ইফেক্ট যোগ করতে হবে। ইফেক্টে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করার পরে আপনি ভিডিও ইফেক্টে চলে যাবেন। ভিডিও ইফেক্টে যাওয়ার পরে ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে চলে যাব। ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে যাওয়ার পরে প্রথমে যে আপনি পেয়ে যাবেন যে হ্যালো ব্লার বলে একটি ইফেক্ট পেয়ে যাবেন। তো হ্যালো ব্লার ইফেক্টটি আমি ক্লিক করে হ্যালো ব্লারটা দেওয়া গেলে এখানে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাকে। আমি স্পিডটা একদম 0 করে দেব আর ইন্টেন্সিটিটা একটু বাড়িয়ে দেবো, ঠিক করে দেব। তারপরে আমার হ্যালো ব্লারের যে ইফেক্টের যে লেয়ারটা সেটাকে আমি প্রথম অংশটুকুর বরাবর করে নেব। প্রথম ভিডিওর অংশটুকু যে ততটুকু আমি টেনে বাড়িয়ে নিব। এবার যেটা করতে হবে, দ্বিতীয় যে ভিডিওর অংশটুকু রয়েছে সেটা আমি ওভারলেতে অ্যাড করব। তো ওভারলেতে অ্যাড করার জন্য আপনার যেটা করতে হবে, আপনি স্ক্রল করলে নিচে এই পাশে দেখবেন কাট আউটের পরে একটি অপশন পাবেন ওভারলেতে ক্লিক করার পরে ওটা ভিডিওটা আপনার ওভারলেতে চলে যাবে। তো এটাকে ওভারলেতে যাওয়ার পরে এটাকে টেনে আমি প্রথম ভিডিওর সাথে একদম মিলিয়ে নেব। প্রথম ভিডিওর সাথে চলে যাওয়ার পরে দেখতে পাবেন যে ঠিক এমনটি আসবে। তারপরে যেটা করতে হবে, ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার পরে কাট আউট বলে যে অপশনটি আছে সেখানে চলে যাব। তারপরে রিমুভ
রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা দিয়ে দিলে দেখবেন উপরে পার্সেন্টেজ উঠতেছে। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড 100% হয়ে গেলে আপনার ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে যাবে। তো সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। রিমুভ ব্যাকগ্রাউন্ডে 100% কমপ্লিট হয়ে গেলেই আমাদের কাজ মোটামুটি শেষ। তারপরে দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড 100% রিমুভ হয়ে যাওয়ার পরে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। এখানে আমি ওপেন করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা শুধুমাত্র ক্লিয়ারলি আমি কথা বলতেছি, আর আমার ব্যাকগ্রাউন্ডে যত গাছপালা সবুজ অংশ রয়েছে সব কিছু কিন্তু সুন্দরভাবে ব্লার হয়ে গেছে। ঠিক আমাদের ইউটিউবার সোহাগ খন্দকার ভাইয়ের যেমন ভিডিও হয়ে থাকে তার ফেসটা দেখা যায় সুন্দরভাবে আর সব কিছু ব্লার, তো ঠিক একইভাবে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি তেমন হয়ে গেছে। তো আপনারা এইভাবে কাজ করলে আপনাদের প্রত্যেকটা ভিডিও খুব সুন্দর হবে, ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন ফের আবার দেখুন, দেখে সম্পূর্ণভাবে ভালোভাবে শিখে নিন। এটা আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর এমন এমন ভিডিও আরও পেতে কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।